গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ বৃহস্পতিবার, ঘড়িতে বাজে সকাল 8:30। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আশা করব ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর কয়েকদিন ধরে তো ভীষণ সর্দি কাশি করে আছে, কিন্তু আজকের আর সকালে ওই তাল মিছরি দিয়ে কারাকটাকে বানালাম না, সোজা চাই করে ফেললাম। তার কারণ আজকে নিজের দিকে তাকাতে গেলে চলবে না, আজকে সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে। আর আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে। প্রত্যেক বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজো করি, তবে আজ ধানের লক্ষ্মী পুজো। আর আমাদের এ বাড়িতে 5খানা লক্ষ্মী পুজো হয় বছরে। আর বছরের এই সময়টা করে ধান পাল্টে নতুন করে লক্ষ্মী পুজো হয়। তবে পুজো হোক আর যাই হোক, আমাকে তো সকালে আগে রান্নাটা করতেই হবে, তার কারণ তোমাদের দাদা তো অফিস বেরোবে। আর নিরামিষের দিনগুলোতে তো ভীষণ সমস্যা, যে কি রান্না করব বুঝে উঠতে পারি না। আর তোমাদের দাদা শুধু নিরামিষ দিয়ে ভাতও খেতে পারে না। আর সেই জন্য চিন্তা ভাবনা করে এই রান্নাটা করছি। এটা টেস্টিও হবে, প্লাস নিরামিষও খাওয়া হবে। তো সেই জন্য ভাবলাম একটু ভুনা খিচুড়ি করি। আর গোবিন্দভোগ দিয়ে এই ভুনা খিচুড়িটা ভীষণ সুন্দর খেতে হয়। আর আমি এখানে যতটা চাল নিয়েছি তার ডাবল কিন্তু জল দিয়ে দিয়েছি। আর আমি এখানে যেটা জল ইউজ করেছি, এটা কিন্তু দুধও দেওয়া যেত, যেহেতু সকালে এখনও আমার দুধ এসে পৌঁছায়নি, সেই জন্য জল দিয়েই করতে হলো। এবার আমাকে অনেক কেউ বলে যে পুজোর দিনে কেন আগে রান্না করতে যাও, আগে তো পুজোর কাজগুলো সেরে ফেলতে পারো, তারপর নয় রান্না করবে। আর বরকে যে অফিসে টিফিন দিতেও হবে এমনও তো কোনো ব্যাপার নয়, ও তো ক্যান্টিনেই খেয়ে নিতে পারে। আর তোমাদের দাদার না পেটের ভীষণ সমস্যা, বাইরে খেলেই ওর শরীরটা খারাপ করে যায়। আর তারপর আমি দুপুরবেলা বাড়ির খাবারটা খাবো আর ও বাইরের খাবারটা খাবে, আমি ঠিক খেতেও পারি না ওকে রেখে দিয়ে। আর ভুনা খিচুড়ির সঙ্গে এই সাদা আলুর দমটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেজন্য আলুগুলোকে কিন্তু প্রথমেই আমি সেদ্ধ করে রেখেছিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। আর রান্না প্রায় আমার হয়েই এসেছে, এবার স্নান করে সোজা ঠাকুর ঘরে ঢুকে যাব। আর স্নান সেরে এসেই ঠাকুর ঘরে চলে এসেছি। আর কাকিমণি এসে বলল যে ঠাকুরমশাই এসে গেছে, তুমি তাড়াতাড়ি রেডি করে নাও। তো আমি খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু জোগাড়জাত শুরু করে দিয়েছি। আর আমাদের বছরের এই একটা দিনই এই ধানটাকে পুরো জলচৌকিতে ঢেলে পুজো হয়। আর এই ধানটা কিন্তু এবছরের নতুন ধান। আর ঠাকুরমশাই চলেই এসেছেন, তো চলো তাড়াতাড়ি করে রেডিটা করে দিই। সমস্ত মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। আর পুজো কিন্তু এখন হয়ে গেছে। আর ঠাকুরগুলোকে ঠিক আমি এইভাবেই সাজিয়েছি, তখন তাড়াহুড়োতে আর দেখাতে পারিনি।
আর তোমরা তো জানো আমি স্নানের পরে একদম থাকতে পারি না, তো সেই জন্য তাড়াহুড়ো করে আর অন্যান্য কাজ না সেরে আগেই খেতে বসে পড়েছি। আর আজ পুজো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, 11:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাও বেরিয়ে গেছে অনেকক্ষণ। আর আমরা বাড়ির বউরা কত পরিশ্রম করি বলো সারাদিনে। সারাদিনের এই এত পরিশ্রম করবার পরেও কিন্তু আমাদের কোনো রকম দাম থাকে না। অনেক মানুষ বলে মেয়েদের আবার কিসের কাজ, মেয়েরা সারাদিন শুয়ে বসে কাটায় আর একটু খুন্তি নাড়ে, এই তো কাজ। এই সমস্ত কথাগুলো শুনলে ভীষণ মাথাটা গরম হয়ে যায়। আর 3-4 বেলা ধরে রান্না করাটা যে কতটা পরিশ্রমের, যারা রান্না করে তারা জানে। আর শুধু রান্না করাটাই কিন্তু সংসারের কাজ নয়, সংসারের আরও অনেক কাজ থাকে, যেগুলো বাড়ির বউদের হাসি মুখে কাজগুলো করতে হয়। এই কাজের বদলে কিন্তু আমাদের কোনো পারিশ্রমিকও থাকে না। আর সংসারের কাজে যেমন পারিশ্রমিক নেই, তার সাথে কিন্তু ছুটিও নেই। আর প্রত্যেকটা কাজের কিন্তু সময় থাকে, কারুর 8 ঘন্টা, কারুর বা 10 ঘন্টা। আর বাড়ির বউদের সকালে ঘুম থেকে উঠে থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত একের পর এক কাজ। আর সংসারের মাঝে মাঝে এত কাজ পড়ে যায় যে নিজেকেও যে সময় দিতে হবে সেটাও মাঝে মাঝে ভুলে যাই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল। আর ঘরের সমস্ত কাজকর্ম শেষ। আর আজকের আর জামা কাপড় কাচবো না, কেন রোদটা অনেকটাই চলে গেছে। আর নতুন ঝাড়ু এনেছিলাম, ঝাড়ুটাকে পিটিয়ে ধুলো বার করা হয়নি, সেই জন্য এখন পিটিয়ে নিলাম ভালো করে। আর কাল ধুয়ে রোদে শুকোতে দিয়ে দেবো, তাহলে একটাও ধুলো থাকবে না। আর ওপরের দিকটা ঠিক এইভাবে বেঁধে দিচ্ছি, এতে ঝাড়ুটা নষ্ট হবে কম। আর আমার ব্লগগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। ব্লগটা আজ এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।